হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। আর আজকাল যা শীত পড়েছে, সকালবেলা ওঠাটাই খুব চাপের হয়ে যাচ্ছে। তো আজকে আমি সকাল থেকে যেভাবে সংসারের কাজগুলো পরপর করব সেটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এখন দেখতেই পাচ্ছ, সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর ছেলেকে ঘুম থেকে তুলছি, কিন্তু ও না একদমই উঠতে চাইছে না। ঠান্ডার জন্য, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলে ও আবার কিন্তু কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো ওকে একটু ঘুমাতে দিলাম আর আমি বারান্দায় এসে জানলাগুলো খুলে দিলাম। জানলাগুলো খোলার পরে ঘরের জানলাগুলোও খুলে দিলাম। হালকা রোদ্দুর উঠেছে, রোদ্দুরগুলো ঘরে ঢুকবে সেই জন্য জানলাগুলো খুলে দিলাম। আর তারপর ভিজে জামা কাপড়গুলো এনে তাড়াতাড়ি মেলে দিচ্ছি, কারণ রোদ্দুরের তাপ না সেরকম নেই এই কদিন। তো সেই জন্য জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি। আর এই ভিডিওটা দুদিন আগের, কারণ তোমরা জানোই যে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, সেই জন্য ভিডিওগুলো পেন্ডিং ছিল, সেই ভিডিওগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর এই দেখো, তোমাদের এই গাছটা দেখিয়েছিলাম না ফুলের, কুঁড়ি ফুটেছিল 3টে, দেখো কি সুন্দর ফুল হয়েছে। ফুলগুলো ফুটে গেছে আর দারুণ ফুলগুলো, খুব সুন্দর, মানে হলুদ কালারটা এত সুন্দর না, মানে খুবই সুন্দর কালারটা। তো সব গাছেই মোটামুটি এখন ভালোই ফুল হয়েছে। আর তারপরে আমি আবার আমার কাজে লেগে পড়লাম। নতুন আলু নিয়ে এসছে। নতুন আলুগুলো না খুবই নোংরা, কাদা থাকে। তো সেগুলো যখন যদি ধুয়ে না রাখি না, পুরো আলুর যে ট্রেটা আছে ওটা পুরো নোংরা হয়ে যায়। সেই জন্য আমি আগে আলুগুলো ধুয়ে রাখলাম। আর সকালবেলা চা করেছিলাম, একটু অসাবধানতার জন্য চাটা উতলে আর কি গ্যাসেই পড়েছিল, সেই জন্য গ্যাসটা আবার আরেকবার পরিষ্কার করে নিচ্ছি। আর যেটু দুধ দিয়ে গেছে ফ্রিজে রেখে দিলাম। আর ফ্রিজটা ভাবছি একটু পরিষ্কার করব, সময় হচ্ছে না, তো দেখি কবে করা যায়। আর এখন ছেলে উঠে পড়েছে, ছেলেকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ব্রাশ করিয়ে তারপর ওকে টিফিনও খাইয়ে দেবো, ওর ডালিয়াও হয়ে গেছে। এখন ব্রাশ করিয়ে একটু জল খাইয়ে ওকে ফ্রেশ করে ক্রিম মাখিয়ে গুড মর্নিং বলে দেবো ওইকে। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের ওখানে হ্যালো গাইস, গুড মর্নিং। তারপর ও খানিকক্ষণ খেলবে, তারপরে ও খাবে। ও ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই খায় না। এদিকে ও একটু বসে আছে, তোজোকে ওর বাবার সঙ্গে আর কি খেলছে। তো আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর সকালে এই কাজটা করলে না মন ভালো থাকে আর কি। সকালে মানে বিছানাটা তুলে দিলে ঘরটা যেহেতু পুরো পরিষ্কার হয়ে থাকে, বেশ মনটাও ভালো লাগে, তাই বিছানাটাও গুছিয়ে নিলাম। আর যেহেতু ছেলে উঠে পড়েছে সেই জন্য আর বিছানাটা ফেলে রাখলাম না, নাহলে মাঝে মাঝে দেরি হয়ে যায় বিছানা তোলার ক্ষেত্রে। তো বালিশগুলো গুছিয়ে বিছানাটা গুছিয়ে এবার সোজা চলে যাব রান্নাঘরে, কারণ আজকে খিচুড়ি করব। তো সেই জন্য খিচুড়ি আর বেগুন ভাজা, পাঁপড় ভাজবো আর বাঁধাকপির পকোড়া করব ঠিক করেছি। তো সেই মতো জোগাড়ও করে নিয়েছি। আর এদিকে আমার বর মাছও নিয়ে চলে এসছে, কিন্তু মাছটা যে করব না, যেহেতু খিচুড়ি করছি সেই জন্য মাছটা করব না, মাছটা ঢেলে রাখলাম, ওটা ধুতে হবে। এদিকে খিচুড়ির জন্য হাঁড়িও বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর মিস্ত্রি দাদারাও কাজ করছে যেহেতু, ওদেরও খিচুড়ি দেবো। আর সব সবজিগুলো কেটে রেখেছিলাম, ওগুলো এক এক করে ভেজে নেব। শিম, আলু, ফুলকপি, ওলকপি, বিনস, এগুলো ভেজে নেব। তো ভাজাও বসিয়ে দিয়েছি সেই অনুযায়ী। আর আজকে তোমাদের সঙ্গে বেশিরভাগটা রান্নাই শেয়ার করা হবে। তো এই যে দেখতে পাচ্ছ, মাছ ধুয়ে নিচ্ছি, মাছগুলো ধুয়ে রেখে দেবো। আর তেলপোটাও এনেছিল, তেলপোটাটা খুব ভালো ছিল, তো তেলপোটাটাও ধুয়ে রেখে দিলাম পরের দিন করব বলে। তো অনেকটাই মাছ নিয়ে এসছে, কারণ মিস্ত্রি দাদারা কাজ করছে, মিস্ত্রি দাদারাও খায় বলে সেই জন্য বেশি করেই মাছ নিয়ে এসছে। মাছগুলো ধুয়ে রেখে দেবো। আর একটা মাছ শুধু আমার ছেলের জন্য নেব, ওকে শুধু করে দেবো। আর তেলপোটাটা একটা আলাদা টিফিন বক্সে রাখলাম, কারণ ডিপ ফ্রিজে রাখবো, তো পরের দিন যখন জল দেবো একসাথে যদি মানে গেলে ঠেলে যায়, সেই জন্য আর কি আমি আলাদাই একটা কন্টেনারে তেলপোটাটা রেখে দিলাম। এদিকে মাছ ধুতে ধুতে আমার সব রকম সবজি ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যেতে আমি কড়াইয়ে তেল দিয়ে ডাল, মুগ ডাল, মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব ভালো করে। আর ওদিকে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি, চাল আর কি, ওটা ফুটছে। তারপরে ডালটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো, একসাথে ফুটবে। ওটা হয়ে গেলে
মানে ডালটা ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব পরপর। আর তারপরে এদিকে হচ্ছে বাঁধাকপি পকোড়া করার জন্য কিছু জিনিস ওর মধ্যে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে হচ্ছে সব রকম সবজি দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো করে মানে হলুদ লঙ্কা গুঁড়ো এসব দিয়ে সব রকম সবজিটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি একটা প্রেসার কুকারে আলাদা করে নিচ্ছি ভাত চাল ডাল, কারণ ওটা হচ্ছে আমার ছেলের জন্য। ছেলেকে এই মশলা দিয়ে মাখানো হচ্ছে খিচুড়ি দেবো না, ও ঝাল লাগবে খেতে পারবে না, সেই জন্য আমি আলাদা করে ওকে একটু আলাদা কম ঝাল দিয়ে খিচুড়ি করে দেবো। আর সবশেষে হচ্ছে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম যাতে গলে না যায়। আর এদিকে হচ্ছে বাঁধাকপির পকোড়া করছি। নারকেল কুড়ি দিয়ে দিয়েছি, সঙ্গে হচ্ছে রসুন কুচি আদা কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বেসন, আর আমার বেসনটা একটু কম হয়েছিল বলে ময়দা দিয়েছি। আর এই বাঁধাকপির পকোড়াটা না খেতে খুব সুন্দর হয়েছিল, যেহেতু নারকেল গুঁড়ো দিয়েছি সেই জন্য না আরও অসাধারণ খেতে হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করো, নারকেল গুঁড়ো দিয়ে বাঁধাকপির পকোড়া দারুণ লাগবে খেতে। আর এদিকে আমার খিচুড়িও হয়ে এসছে, তো শেষে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব নেড়ে। আর ওদিকে হচ্ছে বাঁধাকপির পকোড়াটাও হচ্ছে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে ভেজে তুলে নেব। এই যে একটা হচ্ছে ওই ডিনার সেট থেকে বাটি ছিল, এটা আমার মাইক্রো ওভেনে সবসময় থাকে, তো এটাতেই তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এই পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেলে না খেতে ভালো লাগবে না, তো ওর মধ্যে রাখলাম যাতে মাইক্রো ওভেনে রেখে দিলে ওটা সহজে গরম করা যায়। স্টিলের বাসন তো মাইক্রো ওভেনে ঢোকানো যাবে না, সেই জন্য ওই বোলটার মধ্যে নিয়ে নিলাম যাতে সহজেই হচ্ছে ঢোকানো মানে মাইক্রো ওভেনে গরম করা যায়। আর এইদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয়, মানে রান্না করতে গিয়ে রান্নাঘরের অবস্থা করুন। আর এদিকে দেখো আমার সব কিছু রেডিও হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, বাঁধাকপির পকোড়া বেগুন ভাজা খিচুড়ি সবই রেডি হয়ে গেছে। তো এরপরে হচ্ছে রান্নার তো কাজ হলো, বাদ বাকি কাজগুলোও তো কমপ্লিট করতে হবে। আর রান্না করতে করতে মানে রান্নার দিকেই মন দিয়েছিলাম বলে অন্য কাজ করা হয়নি। তো এখানে হচ্ছে ঝুড়ির মধ্যে কিছু সবজি ছিল যেগুলো একটু পচে যাচ্ছিলো, তো সেগুলো আলাদা বেছে রাখলাম। আর এখানে হচ্ছে সবার জন্য তারপরে খাবার বেড়ে নিয়েছি, মিস্ত্রি দাদাদের জন্য আর আমার বরের জন্য। বর পাঁপড় ছাড়া খাবে আর কি, সেই জন্য হচ্ছে বরের জন্য পাঁপড় ছাড়া বেড়েছিলাম। আর যেহেতু খিচুড়ি গরম গরম ভালো লাগে, সেই জন্য মিস্ত্রি দাদাদের বলেছিলাম একটু তাড়াতাড়ি স্নান করে নিতে, যাতে হচ্ছে খাবারটা ভালো লাগে। খিচুড়ি ঠান্ডা হয়ে গেলে কিন্তু খারাপ লাগে, তো ওরা তো অনেক দেরিতে স্নান করে, তো আমি বলেছিলাম একটু তাড়াতাড়ি স্নান করে নিতে যাতে খাবারটা ভালো লাগে, তো সেই জন্য ওরা তাড়াতাড়ি স্নান করে এসেছিলো, খেতে দিয়ে দিয়েছিলাম। আর আমার এদিকে রান্নাঘর পরিষ্কার করা হয়নি, তো ওদের খেতে দিয়েই আমি হচ্ছে গ্যাস কাউন্টার টপটা হচ্ছে পুরো পরিষ্কার করে নিলাম, করে তারপরে হচ্ছে স্নান করে এসে এবার একটুখানি ক্রিম মেখে নিচ্ছে। আর শীতকাল মানেই হচ্ছে ক্রিম না যদি তুমি মাখো হচ্ছে মুখটা টান টান একটা ভাব থাকে, সেই জন্য স্নান টান করে একটু ক্রিম আর সিঁদুর পরে নিলাম। পরে এবার আমি গিয়ে খাওয়া দাওয়া করবো। দাদাদের খেতে দিয়ে মিস্ত্রি দাদাদের খেতে দিয়ে ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, আমারই খাওয়া শুধু বাকি ছিল, সেই জন্য আমি স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করে এবার উপরে ছাদে হচ্ছে কিছু জামা কাপড় মেলেছিলাম, তো সেই জামা কাপড় তুলতে গিয়ে দেখলাম হচ্ছে আমাদের ডিজাইনটা উপরের ছাদের প্রায় রেডি হয়ে গেছে, ঢালাইটা পরের দিনই ফেলবে। তো তারপর উপর থেকে জামা কাপড় নিয়ে এসে সেগুলো গোছাচ্ছি। আর আমার ছেলে দেখো তখনও ঘুমায়নি, ওকে যতক্ষণ না নিয়ে শোবো ততক্ষণ ও ঘুমাবে না, তো আমি জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে শোবো। আর বিয়েবাড়িও ছিল, সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি ঘুমাতেও হবে, ওকে তাড়াতাড়ি তুলতে হবে, সেই জন্য চেষ্টা করছিলাম কাজগুলো তাড়াতাড়ি করার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা বাই, তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো, আর তোমাদের জন্য রইলো কিছু বিয়েবাড়ির ক্লিপস।